হ্যালো বন্ধুরা, আজকে আমরা দ্য বেবি ইন ইয়েলোর অ্যাক্ট 1 খেলবো। তো গাইস, আগের বার আমরা খেলেছিলাম, বাট আগের বারের মোবাইল থেকে বেবি ইন ইয়েলো ডিলিট হয়ে গেছে, এই জন্য একবার নতুন করে খেলা শুরু করছি আরেকবার। তো চলেন, আমার সব কষ্ট শেষ, এখন আমার আবার নতুন করে সিরিজটা শুরু করতে হবে। এখন চলেন, আমি জানি ফুলের টপটার নিচে যে চাবি থাকে। এখন চলেন গেটটা খুলে আগে আমরা। গেটটা। ওই শয়তান বাচ্চা, কি খবর? ওকে, শয়তান বাচ্চার ঘরে পড়েছি গাইস আমরা। দাঁড়া দাঁড়া, ওকে শয়তান বাচ্চা দাঁড়া, তোকে সাহায্য করতে আমি আসতেছি। এ শয়তান, শয়তানের সাওয়াল কি করেছে নে? মুখটা দেখো, মনে হয় কি মাশরুম, কিছু বুঝে না। ততক্ষণ তোর আগে একটু মারমু, তারপর সব কিছু আগে তার তার চারটি মাটি চেঞ্জ আমি পরে করবো। তার মায়া নিয়ে আগে সিরিজ এটাই করছে, আমি তার মারমু সবার আগে। আমার আসল কথা হলো, আমি তোর সবার আগে মারমু। দেখতেও শয়তানের মতো, চোখটা দেখে বোঝা যায় এটা শয়তান। তুই যতক্ষণ পর্যন্ত না কানবে ততক্ষণ পর্যন্ত এমনি আমার মতো রে। কান না, কানলে কিন্তু বেঁচে যাবি করে দিলাম। তোর কানলে দেখতে আমার খুব মজা লাগে। কান কান, একদম এবার কানবি, এবার তো কানবি। হ্যাঁ, কেঁদে দিছে কিরে, কষ্ট লাগে। আরেকবার ফেললো, এই সোফায় পড়ছে এবার না, ভালো মতো তুলে লই। কষ্ট লাগে নে, আমার এই যে সারা বছর কষ্ট দিবি, এখন এখন তোর হালকা পাতলা কষ্ট দিতে পারি না, আমার এটা অধিকার। ওকে, এখন তোরে কই ফেলাম? যা দূরে পড়ে আমার। কি রে, আবার কান দোষকে? কানবি তো, তুই কানলে আমার ভালো লাগে। এবার হেনতে ফেলাম তোরে আমি। হে, কি মজা লাগে ওরে ফালাইতে আমার। কি রে, চোখটার অবস্থা এমন কেটে লেছিস কে? কানবি, কান কান। দাঁড়ান গাইস, আর একটু ফালাইনি, তারপর আমরা একটু দুধ নিয়ে আসি ওর জন্য। ওকে, ফিটারটা নিয়ে নিয়েছি। শয়তানের সওয়াল নে, খা। মায়া করতেছে। তুই হাসস কে? তোর হাসি দেখতে আমার মন চায় না, তুই জানোস না? আবার হাসছে, দেহ খিলখিলে হাসতেছে। খাড়া খাড়া খাড়া, ড্রাইভারটা অদৃশ্য। জানতাম আগে ছিল, সেটাই হয়েছিল। শয়তানের সওয়াল, তোর সমস্যা কি? কত তোর সমস্যাটা কি? শয়তানের সওয়াল, দেখ তো মাসুম বাচ্চার মতো থাকো, একটু পর তো আমার জ্বালানো শুরু করবি। আমি বুঝি না কিছু, কি ভাবছোস? বল চুপচাপ, ড্রাইভারটা চেঞ্জ করে তোর। কি একটা বাচ্চা খাল লাগে হাগে, কি হেগ্গা দেয়, কই দিলাম হেগ্গা দেয়, খাচ্ছ একটা। তুই আবার হাসসকে? তো হাসতে বলছিলাম আমি। হ্যাঁ, হাসসকে? হাসিটা দেখলেও শয়তানের মতো লাগে। কি তুই, তোর কি বুক মানে বই পড়ে শোনাম? তারা তোর বই পড়ে শুনি। ওকে, আমার একটা প্রথমে বিড়ালের বই পড়তেছি, বিড়ালের বইটা। ওকে গাইস, হয়ে গেছি। তো গাইস, বিড়ালের বই আমাদের পড়ানো শেষ, এখন আমরা গেটটা লাগিয়ে দিব। ওকে গাইস, এখন চলেন আমরা ওয়াচ টিভি অন দ্য সোফা। ওকে গাইস, চলেন আমরা আরামসে এখন টিভি টিপি টিভি টিপি। না, আচ্ছা গাইস, এটা একটু অর্ডার করবো। তো চলেন গাইস, এটা একটু অর্ডার করে নি, কালকের মধ্যে এসে পড়বে। অর্ডার করে দিলাম। তো গাইস, আমার অর্ডার করা হয়ে গেছে। এটা কিরে কিরে রে, বাচ্চার কান্নার শব্দ। কি রে ভাই, এটা কি পাগল পাইছে আমারে? আবার বাচ্চার কান্নার শব্দ, মাথাটা খারাপ করে দিল আমার। চলো চলো গাইস, আগে দেখে আসি বাচ্চা আবার কাঁদতেছে নাকি। এই গেটটাও খোলা। কি রে, শয়তান বাচ্চা, শয়তানের সাওয়ার কই গেল আবার? মাথাটা খারাপ করে গেল আল্লাহ। হেনে কাঁদতেছিস কে ভাবে? তার কাঁদতে গেছে হেনে, উঠ। আসলে একটা ভূতের বাচ্চা কইতে না কইতে পরে। যা শো, এনে শো, চুপচাপ শো। শয়তান আমি খুব ভালো মতোই জানি, আমার রং করতে আহিস না। দাঁড়া দাঁড়া, তোর বিড়াল পুতুলটা নিয়ে নি, এবার শান্তি হবি? হ্যাঁ, শান্তি হো। তো গাইস, একটা জিনিস খেয়াল করছেন আপনারা, যে আমরা ওকে যে পুতুলটা দেই, সেই পুতুলটা অনুযায়ী কিন্তু আমরা সে বইটা ওকে পড়ে দিই। হ্যাঁ, এটা জিনিস খেয়াল করছেন? আর একটা জিনিস কি, যে সিজন 2, তারপর 3, 4, এই 1-এ তেমন কিছু হয় না। 2, 3, 4, 2-তে আমাদের সাহায্য করছে র্যাবিটটা, আর 3-তে আমাদের সাহায্য করে হচ্ছে বিড়ালটা, মানে বাচ্চার হাত থেকে বাঁচার জন্য। আর 4-এ আমাদের সাহায্য করে, ফাইনালে আমাদের সাহায্য করে ভেড়াটা। ওকে গাইস, এটাই এই পুতুলগুলো, মানে এটাই বোঝায় আমার ছোট মনে হয়। তো বাচ্চারা কই? বাচ্চা এখন খুঁজতে হবে আমার। তো আমি একটু গবেষণা করে জানতে পারছি, বাচ্চারা কই গেল? শয়তানের সাওয়াল আসুস নিয়ে নে। না, এখানে তো নাই।
শয়তানের সাওয়াল কই যায়? শয়তানের সাওয়ালে জ্বালা আমি বাঁচি না। কই আমি? আরে হ্যাঁ, এদিকে এদিকে খুঁজতেছি গাইস, কই আছে? আরে কই? এই তোর আমি কত কথা খুঁজতেছি শান্তি। কি রে ভাই, শান্তিতে আমার টিভি দেখতেছে। ফালতু তোর কত কথা খুঁজতেছি জানাস? শান্তি আই, ফ্রিজটা বন্ধ হয়ে গেল। এই দুধ কই? দুধ, এই দুধ কই গেল? এটা কোনো কথা হইলো? এই তো দুধ পাইছি। আচ্ছা কি রে, গেটটাও লক হয়ে গেছিল, এটা কোনো কথা? এই দুধটা তুলে নি। লা লা, এই ওয়েট, তুই সোফার তুই ঠেনে কেমন আইলি? মজা লাস আমার লাগা, আমার মজা লাস তুই? হ্যাঁ, টেবিল তো একটা হেনে আইসোস? হ্যাঁ, আসলেই তো একটা ভূতের বাচ্চা। তোর বয়স কত রে? তুই টেবিল তুই হুনতে এত উঁচু তো উঠা পরে আবার কি কই সোফাতে উঠা, আবার তুই টেবিলে গেছোস। তুই আসলে একটা ভূতের বাচ্চা, এটা তুই বোঝা যায়। এটা 5 বছরের বাচ্চাও তো পারবো না এই কাম করতে, তুই যা করছিস। ডাইপারটা হয়ে গেল আবার। এই ডাইপারও না এর মতো, মানে এর ব্যবহার করা সব জিনিস এর মতো শয়তান। এক দেখতে হবো না, হ্যাঁ গো মালিকেরা, ডাইপারের মালিকে তো হয়। কই রে কই রে? এই ডাইপার আবার চশমা পড়তেছে, মা গো মা, কি হইতেছে? এই ডাইপার দাঁড়া দাঁড়া। এ জানতাম, আমি আগে শেষ খেলছি না, আমি জানি না কি হইবে এখন। তোর মাথা ঘুরিতেছে না, এখন তোর পড়াই দেবো খাড়া। দাঁড়া দাঁড়া, শয়তান বাচ্চা আসুস তো? তুই আমার তাকে আসুস কেমনে? তাকে মারছি আমি, আবার হাসুস কে? হাসতে কইছি তোরে আমি? কি রে? এই যে গাইস দেখছেন, এটা হচ্ছে শয়তান বাচ্চা আসল রূপ। এটাই হচ্ছে শয়তান বাচ্চা আসল রূপ, দেখছেন গাইস? এটাই হচ্ছে আসল রূপ। চলেন গাইস, ওকে বিছানায় শুয়ে দিই, শুয়ে থাক। এবার র্যাবিট লাগবে, আর এবার আমি ওদেরকে ওকে কি গান চলে শোনাবো জানেন? এখন আমরা ওকে ওই র্যাবিটের বই শোনাবো। কি দেখছেন গাইস, যে পুতুলটাকে দেই ওই গল্পটা আমি আপনাদের ওকে শোনাই, বুঝতে পারছেন গাইস? এই জিনিসটা আমি খেয়াল করছি। কি রে, কি হয়েছে তোর? ম্যামে করস কেন? তুই পুতুল চাইবি, তোর পুতুল তো দিচ্ছি, আর কি লাগে? কিসে আবার খুশি হয়ে গেছোস? ও গাইস, আমি পুতুল এখন লাগতো, আর আমি আগে একটু দিয়ে দিয়েছি, তারপর উঠছি, তারপর ঠিক হয়ে গেছে। মানে কি মানে বুঝে, আপনারা যা বুঝছেন তারা বুঝছেনই তো। আচ্ছা শয়তান বাচ্চা শুন, গল্প কি কইতাছি। র্যাবিটের গল্প, বাই দ্য ওয়ে র্যাবিটের গল্প শেষ। তারপর হচ্ছে গাইস আমাদের শিপের গল্প শোনাতে হবে 3 নম্বরে। এখন চলেন আমার এখান থেকে যাই। হ্যালো, এখন হচ্ছে আমাদের আরাম সেখানে বসে বসে একটু টিভি দেখতে হয় না, একটু টিভি দেখতে হয়। কি রে ভাই? ও হ্যাঁ, কালকে তো আমি অর্ডার করছিলাম, ওইটাই মনে আসছে। হ্যাঁ আমার তো ঠিকই আছে, কালকে এটা আমি অর্ডার করছিলাম গাইস টিভিতে দেখা, তারপরে ওইটাই আসছে। কি রে পড়ে গেলো, মানে তো দামি জিনিস। রাখ, ঠিক আছে গাইস, এখন চলেন আমরা আরামসে বসে বসে টিভি দেখি। ফাইনালে আমরা এখন টিভি দেখবো, যা আরাম না টিভি দেখা। দেখি টিভি দেখি। ওকে ঠিক আছে। তো গাইস ফাইনালি আমরা ডে 3-তে চলে এলাম। এখন দেখি ডে 3-তে কি হয়। ফাইনালি ডে 3 মানে অ্যাক্ট 1-এর অর্ধেকের বেশি শেষ আমাদের, এটাই লাস্ট নাইট। এখন চলেন আমরা দেখি ফ্রিজে কিছু আছে কিনা। না, ফ্রিজে কিছু নেই। বাই দ্য ওয়ে এখানে কিছু আছে? এখানেও কিছু নেই। এখানে কিছু আছে? বাচ্চাটা কই? এই যে বাচ্চা, আবার কান্দুস কেন? কোলে উঠ। লিভ অ্যান্ড ক্লোজ দ্য ডোর। ও আচ্ছা, আমাদের রুম থেকে আগে কাইটটা পড়তে হবে। বুঝতে পারছি। তো চলেন আমরা কাইটটা পড়ি। এখন আমাদের কি করতে হবে? ওকে, আমাদের এখন বানাতে হবে কি জানি বলে, কালকে যে আমি অর্ডার করলাম না যে মেশিনটা দিয়ে এখন আমি একটা জিনিস খাবো। এটা হচ্ছে কি বলে, এটার নাম কি ভালো মতো জানি না গাইস। ওকে, চিজের পাউরুটি বললাম এখন থেকে, এটা চিজের পাউরুটি বানাবো এখন আমরা। তো এখন আমি জানি কি হবে, এটা হচ্ছে আমি দিব, এটা ব্লাস্ট হয়ে যাবে, আমি সব জানি। তারপরে লেখা থাকবে ফিড দ্য বেবি, আমি জানি, সব জানি আমি। এই গাইস দেখলে বললাম না ব্লাস্ট হয়ে যাবে, ব্লাস্ট হয়েছে। এই দেখেন আশেপাশে সব জায়গায় ফিড মি, সব জায়গায় ফিড মি লেখা। আর এখানে দুধটা, এখন বেবিকে আমাদের খাওয়াতে হবে। চলেন এখন আমরা বাড়ি যাই। বেবি গেট লাগাইছে। শয়তান বাচ্চা চুপ থাক, অন্যায়
বের করছে আবার ঢং করে হি হি হাসে হাসে খারাপ বেড়ালি তোর এমন অবস্থা করবো না মায়েরা মেরে তোরে তুই যদি শয়তানের সাওয়াল আস তাহলে আমি শয়তানের সাওয়ালের বাপ খাড়া এখন আইতাছি তোর ফিটারটা লয় আমি আইতাছি আর কোনো কথা কবি না দাঁড়া আমি নিয়ে আইতাছি মুরগি টুকে পড়ে আছে গাইস ফ্রিজে তো বড় হতে পারে আমি আমার জীবনে প্রথমবার এতবার ফ্রিজে গেলাম গাইস সত্যি কথা যেটা এখন আমি কোন দিক দিয়ে ঘুরতেছি মাথার মধ্যে কিছু ঢুকতেছে না অবশেষে কি ফিটার পাইলাম আমি না পাই না ওকে গাইস আমি ফিটার পেয়ে গেছি আর আমাদের তার দ্রুত এখান থেকে বেরোতে হবে চলুন তাড়াতাড়ি বেরোই এই শয়তান বাচ্চাটার জন্য না আমার মেজাজটা এত গরম হয় চলুন এখান থেকে বেরোতে হবে মুরগি টুরগি কি না পুড়ে গেছে ভাই আমার এত আনিজি লাগতেছে তো ঠান্ডার মধ্যে আমি জমে যাচ্ছি গাইস ওকে গাইস আমরা ব্লেসি রাস্তা পেয়ে গেছি কিন্তু আমরা তো ফ্রিজে ঢুকছিলাম ফ্রিজের থেকে আমরা এখান থেকে বেরোলাম এইটা কি ভাই এটা লক হয়ে গেছে আবার ফ্রিজটা ওকে লিফটটা বন্ধ আছে আমাদের বেবির রুমটা কোনটা জানি এটাই তো মনে হয় হ্যাঁ এটাই শয়তানের রূপ দেখা শুরু করে দিছোস চোখ পুরাই মাসুমের শয়তান হয়ে গেছে না রে দাঁড়া চল তোর এখন কি করতে হবো খারাপ তা চেঞ্জ করে দেবো শয়তান হয়ে গেছিস তাও তো ভালো হইলি তাও তোর এখন করানো লাগে এখন হাইগা দেস ভয়ের চুপচাপ লড়বি না একটু আমি আনতেছি এখন জানি তুই ভূত হয়ে যাবি আমি জানি তুই ভূত হবি জানতাম ভূত হবি না তুই আল্লাহ বাসি না এইসব খেলাগুলো এমনি ছড়তেছে কেন ভাই রে ভাই এই শয়তানের সাওয়াল কই যাস ওই বেটা লজ্জা লাগে না বেবি সিস্টার এডি কস হ্যাঁ কারণ লজ্জা করে না তো গাইস আপনারা ভাবতেছেন নিশ্চয়ই বেবি সিস্টার আমি কি বলতেছি তো গাইস যেরকম আমি যা বেবি লোকে যখন পালি এরকম কোনো বাচ্চাকে যখন কেউ পালে তখন ওকে বাচ্চা কেয়ার করে ওদেরকে বেবি সিস্টার বলা হয় আর এই গেমের মধ্যে আমরা একটা বেবি সিস্টারই ও বাচ্চা কই তুই জানি এটা হচ্ছে একটা মন্ত্রের মতো বলবেন এটা মারলে নর্মাল হয়ে যাবে হ্যাঁ নর্মাল হয়ে গেছে এই নর্মাল হয়েছিস ঘুমাইছিস ভালো হয়েছে ওটাকে অজ্ঞান হয়ে গেছিস কিছুই তো বুঝতেছি না চল তোর আগে উঠিলা নিয়ে যাই শয়তান হয়ে গেছে ওই এটা কি ভাই এইটা কি রে ভাই হোয়াট ইজ দিস এটা কি হলো আরে ঘর বাড়ি পুরো চেঞ্জ হয়ে গেল নাকি কি হয়েছে তোরা শোয় না চুপচাপ কি ও মা গো উল্টা ফাল্টা করে পড়তেছে সুন্দর মতো শো কারণ আমি তোর একটা পুতুল দেই 3 নম্বর পুতুলটা সর্বশেষ আর এই পুতুলটার গল্প এখন আমি তোরা শোনামো দাঁড়া ভেড়ার গল্প এটা শোনাই এখন দাঁড়া ওকে গাইস ওকে গল্প শোনানো ডান ওই গাইস এটা কি লেখা বইয়ের মধ্যে কি লেখা দেখতে তো পেলাম না আরে পুত্রগুলো সব জেগে উঠছে আরে এরা আবার সিংহাসনে বসলো কেন এই রাজা সাহেব মাফ করে দেন আমার মাফ করে দেন বেয়াদবের বাচ্চা গুড নাইট কি গুড নাইট আমারে গুড নাইট কস তোর খবর আছে খাড়া আমি অ্যাক্ট 2 তে যাইলই তোরে কি যে কোনো হিসাব নাই খাড়া তো আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিন তো টাটা।